সিপিআইএমের রাজ্য সম্মেলনে গড়া হয়েছে নতুন কমিটি। এসেছেন বেশ কিছু নতুন মুখ, আবার বয়সজনিত কারণে বিদায়ও হয়ে গিয়েছে কিছু বর্ষিয়ান নেতার। যদিও নতুনদের মধ্যে রাজ্য সম্পাদকের মুখ সেই পুরনো, মোহাম্মদ সেলিমই রয়েছেন দায়িত্বে। সামনে নতুন লড়াই। যদিও কমিউনিস্টরা সুদূরপ্রসারী লক্ষ্যের কথা বলেন, তবে অন্দরমহলের খবর আপাতত 2026 সালের বিধানসভা নির্বাচনই সিপিআইএমের আসল লক্ষ্য। বিধানসভার আসন আপাতত শূন্য, সেই শূন্যতা কাটানোর জন্য আপাতত আসরে নামতে চায় সিপিআইএম। প্রশ্ন হলো কিভাবে? মোহাম্মদ সেলিমের বক্তব্যটা প্রথমে বলে দেওয়া যাক। তিনি বলেছেন, পরিসর, চেনা বৃত্ত, গণ্ডি, কমফোর্ট জোন ছেড়ে মানুষের কাছে পৌঁছতে হবে। তৃণমূল নয়, বিজেপি নয়, এমন যে কোনো মানুষের কাছে পৌঁছতে হবে। এমন অনেকে আছেন যাদের আমাদের সঙ্গে থাকার কথা, নানা কারণে দূরে আছেন। তাদের আর আমাদের মাঝে কোনো লক্ষণ রেখা নেই। তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। যারা লড়তে চাইছেন তাদের সবার কাছে আমাদের যেতে হবে। মোহাম্মদ সেলিমের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। এ যেন সিপিআইএম কর্মী সমর্থকদের কাছে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এক বার্তা। যেন আক্ষরিক অর্থেই শূন্য থেকে শুরু করতে চাইছে সিপিআইএম তথা বামফ্রন্ট। যে জনসংযোগকে হাতিয়ার করে একদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সেই পথেই আবার হারানো জমি পুনরুদ্ধারের প্রয়াস। সম্প্রতি এক বক্তৃতায় সেলিমকে বলতে শোনা গিয়েছে, সব আন্দোলন সফল হয় না, কিন্তু লড়াই করতে হয়। সৃজনের শেয়ার করা সেলিমের বার্তায় উঠে এসেছে সেই লড়াইয়েরও কথা। যাঁরা লড়াই করতে চান তাদের পাশে নিয়ে লড়াই করার জন্য তৈরি হচ্ছে সিপিআইএম। এ কথা সত্যি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজও বেশ কিছু বামমনস্ক মানুষ আছেন। সংখ্যা নিছক কম নয়, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন নেই। বামফ্রন্টের ক্রমাগত পরাজয়ে তাঁরা সক্রিয় সমর্থনের বদলে নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন। রাস্তায় নেমে তাঁরা লাল ঝান্ডার পাশে দাঁড়াচ্ছেন না। ফলে ইভিএমে কমছে বামপন্থীদের ভোটের পরিমাণ। সেই বামমনস্ক সম্প্রদায়কেই ইভিএমমুখী করার ডাক দিচ্ছেন সেলিম। রাজ্য সম্মেলনের পরে পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক হিসেবে সিপিআইএমের সদস্যদের আরও বেশি মানুষের পাশে নিয়ে যাওয়াই বোধহয় এখন সিপিআইএমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কাজে সৃজনদের মতো তরুণ তুর্কিরা সেলিমের বিশ্বস্ত সৈনিকের কাজ করবেন। সোজা কথায়, পার্টি কর্মীরা কমফোর্ট জোন ছেড়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ুক, এই বার্তা নিয়ে প্রত্যাবর্তনের নীল নকশা আঁকছেন সিপিআইএমের নেতা মোহাম্মদ সেলিম।